বাংলাদেশ ফুটবলকে বাঁচানোর জন্য আমরা মাঠে নেমেছি। আমরা চাই অনতি বিলম্বে ফাহমিদুলকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক এবং ইন্ডিয়ার বিপক্ষে 25 তারিখের ম্যাচে আমরা ফাহমিদুলকে বাংলাদেশ স্কোয়াডে দেখতে চাই। Bring back ফাহমিদুল, bring back ফাহমিদুল। আমাদের আন্দোলন মূলত ফাহমিদুলকে কেন্দ্র করে না, আমাদের আন্দোলন মূলত ফুটবলকে কেন্দ্র করে। এদিকে ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়ায় শুরু হয়েছে বিক্ষোভ, ঢাকার রাস্তায় শুরু হয়েছে আন্দোলন। সবার মুখে একটাই কথা, ফাহমিদুলকে দলে দেখতে চাই। কেন ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়া হলো? বাংলাদেশে সৌদি আরবের কন্ডিশনার ক্যাম্পে যোগদান করেছিল, কিন্তু অজানা কারণে ফাহমিদুল যখন আবার ইটালিতে ফেরত যায়, এখানে আমরা একটা শঙ্কা দেখতে পাই যে ভবিষ্যতে আর কোনো ফুটবলার যে তৈরি না হওয়ার যে প্রক্রিয়া, বাংলাদেশ ফুটবলকে যেভাবে বদ্ধ করে রাখা হয়েছে, এটা আমরা দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের ফুটবলের নবজাগরণ ঘটুক, বাংলাদেশ খুব দ্রুততর সময়ের মধ্যে যেন বিশ্বকাপ ফুটবল খেলতে পারে। সেজন্য আমাদের আন্দোলন, আমাদের আপাতত কর্মসূচি আমরা বর্তমানে দেখতেছি। আমরা বাফুফের যারা কর্মকর্তারা আছেন তাদের প্রতিক্রিয়া দেখতে চাই। আমরা চাই যে খুব দ্রুততর সময়ের মধ্যে তারা ফাহমিদুল সহ সুশান্ত যারা অজানা কারণে বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ পড়েছে, সুনির্দিষ্ট কারণ দেখতে চাই এবং এটার প্রেক্ষিতে খুব দ্রুততর সময়ের মধ্যে একটা অ্যাকশন যেন নেওয়া হয়। সেজন্য আমাদের আপাতত এই আন্দোলন। Bring back ফাহমিদুল, bring back ফাহমিদুল, bring back। দেশের ফুটবলের স্বার্থে ফাহমিদুলকে যেন আবার ফিরিয়ে আনা হয় এবং তারা চান এই যে এর সাথে জড়িত যারা আছেন তাদের বিপক্ষে যেন উপযুক্ত ব্যবস্থা করা হয় এবং বাফুফে বাংলাদেশ ফুটবলের কর্মকর্তা যারা আছেন তারা যেন এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেন। এইসব বিষয়ে তারা জানতে চান। এই মুহূর্তে আমাদের সাথে আছেন বাংলাদেশ ফুটবল আলট্রাস এবং বাংলাদেশের একাধিক সমর্থক। আমরা তাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। এখন আমরা টিএসসিতে সামনে রাজু ভাস্কর্য, সেই রাজু ভাস্কর্যের পাশ দিয়ে আমার